আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। কোথায় কামাই করা লাগবে? আবার জোরে বলে। তাহলে দুনিয়া হলো সম্পদ কামাই করার জায়গা। কিসের সম্পদ? আখিরাতের। কথা ঠিক কিনা? যারা আজকে মাহফিলে আসছেন, নিয়াত যদি সহি থাকে, আমার মাওলা যদি কবুল করেন, লক্ষ লক্ষ সম্পদ নেকি আমল নামা মালিক দান করবে। এখন মাহফিলে যারা আসছি, আলোচনা শুনতেছি, দিচ্ছি না ঠকছি? আর একটু জোরে বলে। দেখছেন না, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আছে? জোরে বলেন না। মামলার তদবির না করলে খালাস আছে? তাই যদি খালাস নাই থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়ার কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ কোনোদিন শান্তি তালাশ করে পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই গরমটা কি অশান্তি না? আসতে বলে। আবার ঠান্ডা, শান্তি না অশান্তি? হ্যাঁ, এই শত্রু মিত্রের অভাব নাই, শান্তি না অশান্তি? এই ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা মানতে চায় না, স্ত্রী কথা শুনতে চায় না, শান্তি না অশান্তি? হ্যাঁ, আবার স্বামী মেয়ে স্ত্রীর কথা অনুযায়ী চলতে চায় না, শান্তি না অশান্তি? রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাংলাদেশের ভিতরে করোনা ভাইরাসের সময় বাংলাদেশের বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক, যখন করোনা ভাইরাস আক্রান্ত হলো, যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, আমার সম্পদ তোমাকে লিখে দেব, কাগজ কলম নিয়ে আসো। কই, আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে কেন পাঠাইলেন? আমার মালিক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্য। জোরে বলেন, কিসের জন্য? এখন অনেকে বলতে পারেন, হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাত গুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি অন্য অন্য মাখলুকগুলো সৃষ্টি করলাম তোমাদের জন্য। এখনই বুঝবেন, গরু আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। তাহলে সব আমাদের জন্য মালিক বানাইলেন, আর আমাদেরকে বানাইলেন কেন? মুখ খুললে বলেন তার ইবাদতের জন্য। আবার মুখ খুললে বলেন কিসের জন্য? না টাকা পয়সা কামাই করবেন, চেয়ারম্যান হইবেন, মেম্বার হইবেন, এমপি হইবেন, মিনিস্টার হইবেন, সুন্দর। এই মাঠের ভিতরের টুকরা শোনেন নাই? না শোনেন নাই? আবু জাহেল যখন বলছিল, মোহাম্মদ তুমি আল্লাহ নবী যদি হও, চারটা দুই টুকরো করে দেখাতে পারো? চাচা যান, হবে কি? বলে তুমি দেখাতে বলে কালিমা পড়ে মুসলমান হব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জাবালে কুবাইসের উপরে উঠে যখন আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দুইটা করে দুই দিকে সরে পড়ে গেছে। আবার ইশারার মাধ্যমে চাঁদ হয়ে গেছে। আবু জাহেলকে বলে, চাচা যান আপনি বলছেন মুসলমান হবে, চাঁদ তো দুই টুকরো করে দেখাইলাম, এখন মুসলমান হবেন না? আবু জাহেল বলে, ভাতিজা একটু বুঝে লই,
কারণ আবু জাহেল মনে করছে জাদুঘর। নাউজুবিল্লাহ। চাঁদ 2 টুকরো এত কোনোদিন সম্ভবই না, তাহলে নজরবন্দি করছে। তাহলে এই ঘটনা কেন দেখলাম? তা আবু জাহেল কি বুঝবে? বুঝেন নাই? বুঝবে যে আরবের বাহির থেকে যে লোকগুলো আরবের ভিতরে ঢুকবে তাদেরকে জিজ্ঞাসা করবে যে গতকাল রাত্রে আকাশের ভিতরে কোনো ঘটনা তোমরা কিছু দেখছো? এইটা জিজ্ঞাসা করার জন্য আবু জাহেল বোঝার সময় গেছে। এখন বাহির থেকে যারা লোক আরবের ভিতরে ঢুকতেছে জিজ্ঞাসা করে, ভাই আকাশের ভিতরে গতকাল রাত্রে কিছু দেখছেন টাকছেন? বলে ভাই বুঝলাম না, আকাশের ভিতরে চাঁদ চকচক করতেছে, হঠাৎ দেখি চাঁদ 2 টুকরো 2 দিকে পড়ে গেছে, আবার দেখি চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে। কি হলো ঘটনা? বুঝতেই তো পারলাম না। এখন আল্লাহ রসুল বলেন যে চাচাজান বোঝাপড়া কি হয়েছে, এখন কি মুসলমান হওয়া যায় না? তখন আবু জাহেল বলছে, ভাতিজা আমি তো আগে মনে করছিলাম তুমি ছোট মোটো জাদুঘর। জাদুঘরের জাদু চলে জমিনের মধ্যে, আসমানে তো আর কোনো জাদু চলে না। কিন্তু আমার ভাতিজা এত বড় জাদুঘর, তার জাদু আসমানেও চলে। ইমান আনছে? এটা আসতে বলে আনছে আনছে। এরকম ঘটনা কত? 3200। এরকম ঘটনা একটা দুইটা না। আল্লাহ রসুলের সবচেয়ে বড় মুআজিজা হলো কুরআনুল কারীম। সবচেয়ে বড় মুআজিজা কি? আসতে বলেন না। এই মুসলমান কোন লাইনে হাঁটো? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে হাঁটো কোন লাইনে? খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিজাতি এবং বিশেষ করে বাংলাদেশে কিছু আবার মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র, এই বর্তমানে বিএনপি, এরা কোন নীতি আদর্শ লালন করে? প্রচলিত গণতন্ত্র। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তাকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা ঠিক কিনা? আমি আর বাজানদেরকে বলবো, এই জন্য কোন এক কবি বলছিলেন, এ মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে হুলফা, না আমেরিকা লা লন্ডন সে হুলফা, আমি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান, তোমার আমার রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমার আমার রাস্তা হলো মদিনার রাস্তা। কি জোরে বলেন কথা ঠিক না বেটি? এই কুরআনুল কারীম নাজেল হলো মরুভূমিতে। আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছেন কোন জায়গায়? মরুভূমি, যেখানে পাথর বালি ছাড়া কোনো পানির চিহ্ন আছে? কথা বলেন। আছে আছে আছে, খাল বিল কিছুই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর দেখছে কোনোদিন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম নাযিল হলো। সেই কুরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে আলোচনা নাই? আসতে বলেন। আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান আবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি কথা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আলোচনা করছে। বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে আলোচনা করলেন, আলোচনা করতে যাই এক পর্যায়ে দেখে কুরআনুল কারীমের সমুদ্র সম্পর্কে যা যা বলছেন হুবাহু 100 ভাগ সব মিলে গেছে। কুরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? কথা বলেন। এই বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলেন যে কুরআনুল কারীম সূর্য সম্পর্কে কি বলছেন? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। এখন দেখা যায় বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছেন সূর্য আসলেই তার কক্ষপথে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যা যা বলছেন আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত কোনো ভুল বের করতে পারছে? আর একটু আসতে বলে। এখনো কুরআনুল কারীম আমাদের মাঝে নাই?
এই এখনো বৈজ্ঞানিক, নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী চক্রের অভাব আছে? অভাব তো নাই, কিন্তু ভুল বের করতে পারছে? তাই যদি নাই পারে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? একটু মুখ খুললে বলেন ক্ষণস্থায়ী। আর আখেরাত? এই আল্লাহর বান্দারা, দুনিয়া ক্ষণস্থায়ী কেমন কেমন? দেখতে না দেখতে শেষ। কি দেখতে না দেখতে? আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী মৃত্যুকে কত দূরে মনে করো? নামাজের জন্য ওযু করতে যাই, আবার সামনে রক্তে নামাজের জন্য ওযু করতে পারি কিনা, এতটুকু সময়। ভুল করছো। নামাজের যখন ডান দিকে সালাম ফিরাও, খেয়াল করো বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। এই হলো দুনিয়া। আর আখিরাত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, পুরা দুনিয়া যদি গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা গোডাউন যদি সরিষা দিয়ে ভইরে দাও, পাখিকে যদি বলে একটা সরিষার দানা খাও, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবে, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ না। কথা ঠিক কিনা? এই বস্তুবাদীরা আমাদের কথা নিয়ে অনেক টিটকারি মারে না? কথা বলে না? মারে কি মারে না? এই ওরা আবার বলতে চায় যে হুজুররা আলোচনা করে আল্লাহ যাকে ছোট বেহেশত দান করবে 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? আবার বলেন কয়জনকে দেবে? একজনকে, তাও আবার ছোট। একজনকে দেবে 10 দুনিয়ার সমান বেহেশত, তাও আবার ছোট। বড় বেহেশত কত বড় আল্লাহই ভালো জানে। তাই একজন দুইজন মানুষ বেহেশতে যাবে না, কোটি কোটি। এখন ওরা বলে বস্তুবাদীরা, এত জায়গা মাওলায় পাই কই? এত জায়গা পায় কোথায়? আল্লাহর রহমতে বর্তমান আধুনিক যুগে আল্লাহর জাগার অভাব না। বলেন আলহামদুলিল্লাহ। বলে তা কেমন? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে আমেরিকার নাসা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কিসের সন্ধান? এখন এই গর্তটা কতটুকু এইটা বুঝাতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে, এই যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়া থেকে কত লক্ষ গুণ বড় বলছিলাম? 13 লক্ষ। 13 লক্ষ গুণ বড় কি সূর্য? এরকম 30,000 কোটি সূর্য। আবার বলেন, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। এখন এক শ্রেণী আমার বাজানরা আছে, সৃষ্টিকর্তা তালাশ করে পান না। এখন বলেন তো গর্তের মুখটা কতটুকু? বৈজ্ঞানিকরা বলতেছে এও নাকি ছোট ছোট গর্ত, এর চেয়েও নাকি বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করত, যাকে ছোট বেহেশত দান করব, 10 দুনিয়ার সমান না 100 দুনিয়ার সমান বেহেশত দেব, মালিকের জায়গা আছে না? না আর একটু আসতে বলে, আছে না নাই? এখন আমার বাজানদেরকে বলি, পর্দারে মা বোনদেরকে বলি, এই যে আলোচনা শুনলেন, এর মাধ্যমে কি বুঝলেন? কোরআনুল কারীম সত্য। আর একটু আসতে বলেন, আসতে। সত্য। তাহলে কোরআনুল কারীম যদি সত্য হয়, তাইলে আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগে, আবার সেই কাজের চেষ্টা করলে জিতবার আশা আছে না? না নাই? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছেন, আবার হাইকোর্টে আপিল করা যায় না? জজ কোর্টে আপিল করা যায় না? সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ আপিল করা যায় না? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ আপিল করা যায় না? প্রেসিডেন্ট কোর্ট আছে না? আন্তর্জাতিক কোর্ট নাই? এরকম ধারাবাহিক অনেক কিন্তু আপিলের সুযোগ। কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। জোরে বলো কথা ঠিক না বেঠিক? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা।
কোথায় কামাই করা লাগবে? আবার জোরে বলে। তাহলে দুনিয়া হলো সম্পদ কামাই করার জায়গা। কিসের সম্পদ? আখিরাতের। কথা ঠিক কিনা? যারা আজকে মাহফিলে আসছেন, নিয়াত যদি সহি থাকে, আমার মাওলা যদি কবুল করেন, লক্ষ লক্ষ সম্পদ নেকি আমল নামা মালিক দান করবে। এখন মাহফিলে যারা আসছি, আলোচনা শুনতেছি, দিচ্ছি না ঠকছি? আর একটু জোরে বলে। দেখছেন না, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আছে? জোরে বলেন না। মামলার তদবির না করলে খালাস আছে? তাই যদি খালাস নাই থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়ার কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ কোনোদিন শান্তি তালাশ করে পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই গরমটা কি অশান্তি না? আসতে বলে। আবার ঠান্ডা, শান্তি না অশান্তি? হ্যাঁ, এই শত্রু মিত্রের অভাব নাই, শান্তি না অশান্তি? এই ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা মানতে চায় না, স্ত্রী কথা শুনতে চায় না, শান্তি না অশান্তি? হ্যাঁ, আবার স্বামী মেয়ে স্ত্রীর কথা অনুযায়ী চলতে চায় না, শান্তি না অশান্তি? রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাংলাদেশের ভিতরে করোনা ভাইরাসের সময় বাংলাদেশের বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক, যখন করোনা ভাইরাস আক্রান্ত হলো, যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, আমার সম্পদ তোমাকে লিখে দেব, কাগজ কলম নিয়ে আসো। কই, আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক না বেটি? এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে কেন পাঠাইলেন? আমার মালিক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্য। জোরে বলেন কিসের জন্য? এখন অনেকে বলতে পারেন, হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাত গুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া খুলিকালাকুম মা ফিল আরদি জামিআ। আমি অন্য অন্য মাখলুকগুলো সৃষ্টি করলাম তোমাদের জন্য। এখনই বুঝবেন, গরু আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। তাহলে সব আমাদের জন্য মালিক বানাইলেন। আর আমাদেরকে বানাইলেন কেন? মুখ খুললে বলেন তার ইবাদতের জন্য। আবার মুখ খুললে বলেন কিসের জন্য? না টাকা পয়সা কামাই করবেন,